আসসালামু আলাইকুম প্রিয় এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর আজকে বরাবরের মতো একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অল্প পরিমাণের মাংস দিয়ে অনেক স্বাদ করে খিচুড়ি কিভাবে রান্না করা যায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এইভাবে রান্না করি, আর রান্না করে খেয়েছি আগেও, আর আপনাদের মাঝে আজকে প্রথম শেয়ার করছি। আপনারাও পারবেন এভাবে বাড়িতে রান্না করে অল্প উপকরণ দিয়ে অনেক স্বাদের টেস্টি খিচুড়ি। তাহলে দেখা যাক কিভাবে রান্নাটা করছি। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর এই যে ব্রয়লার মুরগি ছোটো ছোটো করে পিস করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন এই ব্রয়লার মুরগিটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। আর মুরগিটা এত হার্ড করে ভাজতে হবে যে গোশটা অনেক শক্ত হয়ে যাবে, কড়া কড়া ভাজা দিতে হবে। এর জন্য এই যে লবণ, তারপরে হলুদ, এগুলো দিয়ে সুন্দরভাবে মাখিয়ে তারপরে ভেজে নিতে হবে। আর আমিও সেভাবে ভেজে নিলাম। আর এদিকে আমি ভাজতে ভাজতে অনেক কড়া হয়ে গেছে, দেখছেন বন্ধুরা, খুবই শক্ত হয়ে গেছে, কালো হয়ে আসছে ভাজাটা। এখন আমি এইভাবে এগুলো নামিয়ে নেব চুলা থেকে। তারপরে চুলায় অন্য একটা কড়াই দিয়ে দিয়েছি, আর এই কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। আর এখানে আমি মশলা কষাবো, এজন্য নিয়েছি 2-3টা এলাচ, তারপরে নিয়েছি দারচিনি, তারপরে পেঁয়াজ বেরেস্তা করে আমি রেখে দিয়েছি, আর হাফ রেখে দিয়েছি, আর হাফের ভিতর দিয়ে দেব অর্ধেক পরিমাণ। তারপরে দিয়ে দিব 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, লবণ, হলুদ, কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে একসাথে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটার ভিতরে যাতে কাঁচা গন্ধটা না থাকে, এজন্য সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর তার ভিতর দিয়ে দিব আমি পরিমাণ মতো প্রাণ খিচুড়ি মশলা। এইটা দিলে স্বাদটা আরও দ্বিগুণ বাড়ায়, আর আমি সেটাই ইউজ করব। আর এই মশলা পরিমাণ মতো দিবেন, বেশি দিবেন না, 1 চামচ পরিমাণ দিবেন। অতিরিক্ত যে কোনো মশলা দিলে ভালো লাগে না, খাবারের গুণগত মান নষ্ট হয়ে যায়। পরিমাণ মতো দিলে সেই খাবারের স্বাদটা চলে আসে, আর সেভাবেই আমি দিলাম। তারপর তেল কম হয়ে গেছে, একটু তেল ঢেলে দিচ্ছিলাম। সুন্দরভাবে তেলে এই মশলাটা খুব সুন্দরভাবে কষাচ্ছিলাম। টেস্টি সল্ট আছে না, টেস্টি সল্ট করে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন মশলাটা সুন্দরভাবে কষাতে হবে, যাতে আমাদের একটু রাত করবে না। রাত করলে কী হবে, মশলাটা কষানো হয়ে গেলে রেখেছি। তারপর আমি দিয়ে দিব করার পরে সুন্দর এই করে যে ভাজা ফ্রাই করা গোশ, আর এই গোশগুলো রেখে দিয়েছি। আর এখন আমি চাল কষিয়ে নেব। আমি যে ডাউল চাউল দিয়ে আমি ধুয়ে ঝরঝরা করে রেখে দিয়েছি, আর সেগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। আর ডাল চালটা একবারে কষিয়ে নিব এমন সুন্দরভাবে যাতে লেগে না যায়, তলে লেগে গেলে খাবারের গুণগত মান নষ্ট হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
মিডিয়াম জালে ভাজতে হবে। হাই ভোল্টেজের মানে জালে ভাজলে ধরে যাওয়ার আশঙ্কা থাকে, এজন্য মিডিয়াম জাল দিয়ে আমি চাল ডাল সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। আর ভাজতে ভাজতে চাল ডালের এত সুন্দর একটা কালার আসে, কালারটা দেখতে দারুণ অপূর্ব লাগছে। সুন্দর কালার জল ছাড়া পারফেক্ট খিচুড়ি হবে। দারুণ। অ্যাড করে দিচ্ছি পানি, তারপরে দেব পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পরিমাণ মতো পানি অ্যাড করে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব, কোথাও যেন চাল ডাল লেগে না থাকে। এর জন্য সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিলাম। মিডিয়াম জালে রেখে রান্না করতে হবে। ইনশাল্লাহ রান্না প্রায় শেষের দিকে, ডাল চাল সুন্দরভাবে ফুটে এসেছে। আর এখন আমি এই মাংসগুলো উপরে দিয়ে দিব। আর মাংসগুলো দেওয়ার পর সুন্দরভাবে নেড়ে চেড়ে উপরে নিচে সমানভাবে মাংসটা যাতে মিশে যায় সেজন্য নেড়ে চেড়ে দিচ্ছি। আর হালকা এখন মিডিয়াম জালে রেখে দিতে হবে, মানে লো ভোল্টেজের জালে। আমি পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছি, সেগুলো এখন অ্যাড করে দিচ্ছি। ফাইনালি আমার খিচুড়িটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেল।